বাড়ি যাব, তাই আলোচনা করছি দুজন। ডিসকাশন চলছে গাইস, কি পরা হবে, কি শাড়ি পরা হবে, তাই নিয়ে দুজনের আলোচনা চলছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, কিন্তু অনেক দিন পর ভিডিও দিচ্ছি। চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ করো লাস্ট অবধি, আশা করি খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ সব করে নিয়েছি, তারপর দেখো এখানে মা চিড়ে ভাজা খেতে দিয়েছে, তো এটাই বসে খাচ্ছিলাম। তারপর দেখো বোন এখানে ঘুম থেকে উঠে এসে বসছিল, আর উঠে জাস্ট ঘুম থেকে উঠে এসছে, আর আমি ওর সামনে ক্যামেরা ধরেছি। তারপর ও না জানি ফোনে কী সব করছিল। আর যারা জানো তাদেরকে আরেকটা কথা বলে দিই, ও হচ্ছে আমার পিসির মেয়ে, তো আরও একজন আছে, দুজন পিসির মেয়ে। তো যেহেতু ওরা গ্রামে থাকে না, শহরে থাকে, তাই কিছু ছুটি ছাটা পেলেই একদম গ্রামের বাড়িতে চলে আসে। আর এখানে আসা মানে বুঝতে পারছো, বাড়িতে সবাই মিলে হই হই মজা করা, একদম সেই একটা আলাদা ব্যাপার আর। তারপর দেখো আমি এখানে বসে বসে চিড়ে ভাজা খাচ্ছিলাম, আর বোন জানি না কখন এসে ভিডিওটা করছিল। তো যাই হোক, ভাবলাম করছি যখন করে দে, এমনি সময় কিন্তু ভিডিও করে দেওয়ার কেউ থাকে না, যখন যাকে পাই তাকেই বলি। তো এই দেখো একটু ব্রাশ ট্রাশ করে সেরে এসে বসছিলাম, তারপর দুজন বসে এই যে গল্প করছি। বিয়ে বাড়ি যাব, তাই আলোচনা করছি দুজন। ডিসকাশন চলছে গাইস, কি পরা হবে, কি শাড়ি পরা হবে, তাই নিয়ে দুজনের আলোচনা চলছে। তারপর দেখো দুপুরবেলা মানে স্নান টান করে সেরে আমি ওই মাথাটা শ্যাম্পু করেছিলাম, দিয়ে ঝাড়ছিলাম। আর বোনদের সঙ্গে গল্প করতে করতে না প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। ওরা তো এমনি সময় আসে না, কিন্তু যখন আসে না বাড়িটা একদম অন্যরকম হয়ে যায়, মানে জমজমাট বলতে গেলে। তো ওদের সঙ্গে গল্প টল্প করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। তারপর দেখো স্নান টান একদম করে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করা যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর দেখো ঘরের ভেতরে এসে ওই চুলের জটটা আমি বসে বসে ছাড়াচ্ছিলাম। আর মাকে যখন জিজ্ঞাসা করি, মা বললো রান্না শেষ হয়নি, তাই বসছিলাম কিছুক্ষণ। ভাবলাম যে মাথার চুলের জটটা ছাড়িয়ে নিই, কারণ ভিজে মাথায় মানে চুলটা একদম জট পাকিয়ে যায় আর কি। তারপর এই যে মা এসে আমার পাশে বসলো কিছুক্ষণ, ভাবলাম চলো দুজন গল্প করা যাক। বসে বসে গল্প করছিলাম, আর মায়ের শরীরটা কিছুদিন ধরে যদি ভালো নেই, ভাবলাম চলো একটু ক্যামেরার সামনে আনাই যাক মাকে। তারপর গল্প করতে করতে প্রায় পুরো অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপর এসে দেখো খেয়ে নিলাম মা আর আমি। বিকালে একটু ঘুরতে বেরিয়েছি, মানে বাড়ির সামনেই ঘুরছি। কিছুক্ষণ পরে ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে ভিডিওটা। চারিদিকটা ঘুরে দেখা। যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তারপর দেখো সব বোনরা মিলে বাইরে একটু বেরিয়েছি ঘুরবো বলে। আর একজনের আসার কথা, সেটাও তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে, আর কিছুক্ষণ পরেই তারা আসবে। আর এখানে দেখো আমাদের দু বোনের অবস্থা, আমরা একসঙ্গে হয়ে গেলে মানে আর কোনো কথাই নেই। এরপর দেখো যেটার কথা বলছিলাম, মানে কার আসার কথা বলছিলাম এতদিন পর, দেখো দিদিভাই তার মেয়েকে নিয়ে প্রথমবার মানে বাড়িতে এলো। আর মানে ওর জন্যই আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, মানে কতদিন পর এলো ওকে দেখার জন্য। মানে আমরা সবাই জাস্ট মানে অপেক্ষা করে বসছিলাম যে কখন ওর মুখটা দেখবো, কখন ওকে সবাই মিলে একটু চটকাবো। তো ওকে নিয়ে এলাম। তারপর দেখো ঠাকুমা এখানে ওকে বরণ করে উঠাবে, তাই ঠাকুমা এখানে বরণ করছিল ওকে। তারপর দেখো এখানে সবাই মিলে ফুচকা খেতে বসে গেছে, আর দিদিভাই এটা আমাদের জন্য নিয়ে এসেছিলো ফুচকা। তো সব বোনরা মিলে দেখো খেতে বসে গেছি। আর ফুচকা হলে তো কোনো কথাই নেই, ফুচকা দেখে তো জাস্ট ভাবছিলাম যে কখন খাবো কখন খাবো। তো যাই হোক, কোনো কিছু আর না ভেবে একদম সবাই মিলে বসে গেলাম। আর আমার তো কি বলবো, ঝাল তো একদম খেতেই পারি না, তো কোনো রকমে খেয়েছি দেবো বলতে গেলে।
তারপর দেখো আমরা রাত্রে সবাই মিলে বেরিয়ে পড়েছি, তো বোনরা মিলেই যাচ্ছিলাম মেলা দেখতে। মেলা মানে গ্রামের পাশেই আরেকটা গ্রামে। আর রাত্রে তো তাই জন্য ভিডিওটা ঠিকঠাক করে হচ্ছিল না, পিছনে বোন বসছে, তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর রাত্রেবেলা যদিও যেতে একটু ভয় ভয় করছিল, কিন্তু দূর থেকে মেলার আলোটা দেখতে পেয়ে যাই হোক একটু শান্তি লাগলো। তো কাকু কাকিমাও গেছিলো আমাদের সঙ্গে, ওরা সামনে চলে গেছিলো, আমরা পিছনে ছিলাম। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু বোন আরেকজন পিসির মেয়েকে নিয়ে ওরা যাচ্ছে। তো যাই হোক পৌঁছে গেলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখো। চলো আর একটা নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।